নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করব সরস্বতী পুজোর ব্লগ। প্রতিবারের মতোই এসেছি শ্বেতপুকুরে ঠাকুর নিতে। এখানে যেহেতু একসঙ্গে অনেক ঠাকুর তৈরি হয়, ছোট বড় নানান মাপের নানা ধরনের সাজের ঠাকুর এখানে দেখা যায়, তাই এখানে প্রতিবার আসি ঠাকুর নিতে। একজন দক্ষ শিল্পীর কি অপরূপ কারিগরি দেখুন, মাটি কাঠ ইত্যাদি দিয়ে কি নিখুঁতভাবে মূর্তি তৈরি করেছেন। এত সুন্দর মূর্তি তৈরি কিন্তু একদিনের কাজ নয়, এর পেছনে থাকে অনেকটা পরিশ্রম আর প্রচুর সময়, তারপরে গিয়ে এরকম একটা মূর্তি তৈরি হয়। বড় ঠাকুরগুলো তৈরি হয় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আমি নিয়ে যাব বাড়ির জন্য ছোট ঠাকুর। এই জায়গাটা ঠিক কোথায় তার ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে দিলাম। দুর্গাপুজোর বেশ কয়েক মাস আগে আমি দুটো হলুদ গাছ মাটিতে পুঁতেছিলাম। সেই হলুদ গাছ বেড়ে দেখুন কত হলুদে পরিণত হয়েছে। আমার পক্ষে একা সম্ভব হচ্ছিল না এই গাছ ছাড়ানোর, কারণ এর সঙ্গে জবা গাছের শিকড়ও জড়িয়েছিল। তাই রাহুলের বাবা আস্তে আস্তে জবা গাছের শিকড় আর হলুদের শিকড় আলাদা করছিল। আমি জবা গাছের টবেই দুটো হলুদ গাছ পুঁতে দিয়েছিলাম। ভাবতে পারিনি সেখান থেকে এত হলুদ হয়ে যাবে, চাক ধরে হলুদ হয়েছে দেখুন। ভালোই হলো, এবার থেকে প্রতিদিন হলুদ খাবো। প্রতিদিন খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়াটা কিন্তু ভালো। আজ 1 ফেব্রুয়ারি শনিবার, এটা সন্ধ্যার পরের মুহূর্ত। আগামীকাল 2 ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো। এখন আমি ঠাকুরের বসার জায়গাটা গুছিয়ে রাখছি। টুলগুলো প্রথমে গঙ্গা জল দিয়ে মুছে নিলাম, তারপর টুলের ওপর পরিষ্কার সাদা কাপড় বিছিয়ে তারপর আবার একটা কাপড় দিলাম। যে সমস্ত কাপড় ব্যবহার করছি এগুলো সব ঠাকুরের পুজোর কাজেই ব্যবহার করা হয়। পুজো হয়ে যাওয়ার পর আবার এই কাপড়গুলোকে ধুয়ে তুলে রাখা হয়। এখানে আছে গত বছরের ঠাকুর, সরস্বতী ঠাকুর। আজ যেহেতু শনিবার তাই বার করলাম না, আগামীকাল পঞ্চমী লাগার আগে বরণ করে বার করব। এটা হলো ঠাকুরের চাঁদমালা, আর এটা গলার মালা, আর এটা হলো মুকুটের পেছনের চক্র। গত দুদিনে পুজোর মোটামুটি যা বাজার ছিল সবই করা হয়ে গেছে। এইবার সরস্বতী পুজো উপলক্ষে এই কড়াইটা নিলাম। এই কড়াইতেই এইবারে সরস্বতী পুজোর সব ভোগ রান্না করব। আর নিয়েছি এই গ্রেটারটা, এতে আদা ঘষা খুব ভালো হয়, মিহিভাবে আদা ঘষে আসে। এতে অনেক ধরনের ধারালো ছিদ্র দেওয়া আছে। আমি এটা পুজোর কাজে ব্যবহার করব বলে নিয়েছি। আর এই পেতলের ডেচকিটা দিয়েছে আমার দিদি গত বছর দুর্গাপুজোর সময়, ঢাকনা সহ দিয়েছে। এতে আমি ফ্রাইড রাইস করব। এবার লুচি বেলার জন্য চাকি বার করলাম। আর এই কাঠের বেলনিটা আমি আলাদা করে কিনে এনেছি। হাতাখুন্তি, মাটির দুটো প্রদীপ আর কিছু স্টিলের বাসন বার করলাম। আর এই কাপড়টা পছন্দ করে কিনে এনেছে রাহুলের বাবা সরস্বতী ঠাকুরের জন্য। মোটামুটি প্রতিটা পুজোতেই আমি কিছু না কিছু ঠাকুরের বাসন কিনতে থাকি, এটা আমার অভ্যাসও বলতে পারেন। এগুলো দেশি বেগুন, টম ভাই পছন্দ করেছে, বলল বৌদি তুমি তো ভাজাভুজি করে দাও, এই বেগুনটা নিয়ে যাও। এই বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর এদিকে আছে কাঁচা লঙ্কা আর কিছু সবজি। কাঁচা বাজার, তরি তরকারি, ফলমূল ইত্যাদি গতকাল শুক্রবার টম ভাইকে সঙ্গে করে নিয়ে করে এনেছি। আর এদিকে কিছু ছোলা দিয়েছে মা, বলল ভিজিয়ে দিতে ঠাকুরের জন্য। আর এখানে আছে কিছু মশলা ভোগ রান্নার জন্য। আর এখানে আছে আদা, মটরশুঁটি। মটরশুঁটিটা আজ রাতেই ছাড়িয়ে রাখবো। আর এখানে আছে কিছু কুল, যা সরস্বতী পুজোয় অবশ্যই প্রয়োজন। নারকলি কুল ছাড়া তো সরস্বতী পুজো হয় না। আর আছে পান, আর আছে দোয়াত কলম, জবের শীষ, পলাশ ফুল, আমের বোল, দুধ, দই, মিষ্টি রবিবার সকালে আনা হবে। এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখছি, তার সঙ্গে কাঁচা লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিলাম। কাজ যতটা এগিয়ে রাখা যায় ততটাই ভালো, হাতের কাছে সবকিছু গুছিয়ে রাখছি। বাকি ধোয়াধুয়ি কাটাকুটির কাজগুলো সকালে করব। এখান থেকে এখন দুটো কাঁচা হলুদ নিয়ে বেটে রাখবো। এই হলুদগুলো সেই গাছে হয়েছিল। সরস্বতী পুজোর দিন সকালে তেল হলুদ মেখে স্নান করতে হয়, এটা তো আমরা ছোটবেলা থেকেই আমাদের মা ঠাকুমার কাছ থেকে জেনে এসেছি। তবে এটা শুধু ধর্মীয় রীতি নয়, এর পেছনে রয়েছে আরো একটা কারণ। বাস্তবে হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, তাই কাঁচা সর্ষের তেলের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে মাখলে ত্বকের অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। 2 ঋতুর সন্ধিক্ষণে শীত থেকে গরমে পা দেওয়ার সময় ব্যাকটেরিয়া আরও সজাগ হয়ে ওঠে। এই সময় ত্বকে নানা সমস্যা দেখা যায়, আর এই সমস্যার সমাধান লুকিয়ে থাকে হলুদেই। তবে আমরা নিয়ম করে মাখতে পারি না, মাখলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায়। আগামীকাল সরস্বতী পুজোয় পড়বে বলে রাহুলের জন্য একটা পাঞ্জাবি বার করছি। ওর ইচ্ছে ও আগামীকাল সাদা পাঞ্জাবি পরবে। এই পাঞ্জাবিটা আমি এনেছিলাম রাহুলের জন্য শান্তিনিকেতন থেকে, আর এটা নিয়েছিলাম রাহুলের বাবার জন্য। রাহুলের দাদু আমার শ্বশুরমশাইয়ের জন্য এনেছি, সেটা রাহুলের মতনই দেখতে, সেম। আর এই সাদা ধুতিটা নিয়ে এসেছে রাহুল নিজের জন্য, ও পরবে আগামীকাল। ওর ইচ্ছে ও সাদা পাঞ্জাবি দিয়ে সাদা ধুতি পরবে। এটা কিন্তু রেডিমেড ধুতি, আলাদা করে বেঁধে বুঁধে পরার দরকার নেই, একদম তৈরি করা। শুধু পা দুটো ঢুকিয়ে কোমরের দড়িখানা বাঁধলেই হয়ে যাবে, কোমর থেকে খুলে পড়ার কোনো চিন্তা নেই। দুটো সাদা পাঞ্জাবি আছে, বার করেছি। এই দুটোর মধ্যে ওর যেটা পছন্দ হবে সেটা দিয়েই ধুতিটা পরবে। এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন, নমস্কার।